তোমার বাড়িতে একটি শ্বেত বর্ণের সুন্দর পুত্র সন্তান হয়েছে, হ্যাঁ, আর সেই পুত্র সন্তান নাম রাখবে কমলাক্ষ। তাহলে পূর্ববঙ্গে আবার ফিরে গেলেন কে? কুবের পণ্ডিত। তাহলে কুবের পণ্ডিত যখন পূর্ববঙ্গে ফিরে গেলেন, এই ফিরে যাওয়ার কিছুদিন পরে সুন্দর ফুটফুটে একটি শ্বেত বর্ণের পুত্র সন্তান, তার নাম রেখেছিলেন কমলাক্ষ। পূর্ববঙ্গে অনেক লীলা করেছিলেন অদ্বৈত প্রকাশ গ্রন্থে। এই একমাত্র অদ্বৈত সপ্তমী ছাড়া তো অদ্বৈত প্রভুর কথা বেশি আস্বাদন করা আমরা শুনেছি কম, তো সেই জন্য ওখানে অনেক লীলা করিয়েছিলেন। দেবী মূর্তি পর্যন্ত তাকে প্রণাম করতে হয়েছিল বলে জোর করে সেই দেবী মূর্তিটা পর্যন্ত বিভৎস আওয়াজ করে একদম ক্ষতবিক্ষত, মানে চুরমার হয়ে গেছিলেন ভেঙে। সেইখান থেকে তিনি আবার পদব্রজে হেঁটে হেঁটে সারা ভারত ভ্রমণ করে এই শান্তিপুরে সুরধুনির তীরে এসে সাধনা করতে শুরু করেছিলেন। কখনো বেলপাতা, দুর্বা ফুল, কখনো তুলসী পাতা দিয়ে নয়ন জলে, সেই নয়ন জল তুলসী পাতার মধ্যে দিয়ে গঙ্গার জলে যখন ছেড়ে দেন, এরকম ছাড়তে ছাড়তে আর প্রেম হুঙ্কারে বলেন, হে মদন গোপাল, কবে আসবে তুমি ধরাধামে? এই প্রেম হুঙ্কারটা দিয়ে শুধু ডেকেছিলেন কবে আসবে। যখন প্রাণের মানুষকে ডাকেন হয় না, ভেতরটা যখন ফেটে যাচ্ছে, সাধন মার্গে যদি কোনো কেউ ভালোবাসারও মানুষ থাকে, দেখবেন তখন না দেখানো যায় রাগ, আর সেই প্রেমটার একটা হুঙ্কার থাকে, তুমি কবে আসবে, আমি সহ্য করতে পারছি, তুমি এসো। এই আশার ডাকের মধ্যে তার থাকে তীব্র প্রেম, সেই জন্য বলা হয় প্রেম হুঙ্কার। হুঙ্কারটা শুধু ক্রোধের হুঙ্কার নয়, প্রেমের হুঙ্কার দিয়ে তিনি আনায়ন করে নিয়েছিলেন। সেই দিন গোলককে নাড়িয়ে দিয়েছিলেন অদ্বৈত, গোলক বৃন্দাবনকে নাড়িয়ে দিয়ে নিয়ে এসেছিলেন নবদ্বীপে আমার মহাপ্রভু, তাই না? ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জনমিলা আমার গৌর গুণবান। তাহলে সেই গৌরাঙ্গ সুন্দর আসবেন। এবার অদ্বৈত প্রভু এই সুরধনির তীরে, এই আজকের সেই আশ্রম। অদ্বৈত প্রভুর আরেকটি নাম হচ্ছে নারা গোসাই, তাই না? বলছেন শান্তিপুরের বুড়ো মালিক, বৈকুণ্ঠের বাগান খালি। তাহলে বলছেন নারা গোসাই। অনেকে বলেন নেড়া গোসাই, খবরদার নেড়া গোসাই বলবেন না। নেড়া মানে আলাদা, আর নারা কথাটা আলাদা। মহাপ্রভু যখন সাতপহরিয়া ভাবে বসেছিলেন নবদ্বীপে, 3 ঘন্টা করে 7 দিন, 21 ঘন্টা সাতপহরিয়া ভাব, সেই সাতপহরিয়া ভাবে অদ্বৈত প্রভুকে যখন ডাকা করিয়েছিলেন নবদ্বীপে, সেই দিন মহাপ্রভু তাকে বলেছিলেন, এই যে নারা। কেন নারা? বলে তুমি গোলক বৃন্দাবনকে নাড়িয়ে দিয়েছিলে তোমার প্রেম হুঙ্কারে, নিবাই গৌর নেব, তোমার প্রেম হুঙ্কারে নাড়িয়ে দিয়েছিলে গোলককে, তাই আজ তোমার নাম আমি দিলাম নারা, তুমি নাড়িয়ে দিয়েছিলে। সেই নারা গোসাই হচ্ছেন আমার অদ্বৈত। তাহলে অদ্বৈত প্রভু তার গুরুদেব, অদ্বৈত প্রভুর গুরুদেব, হ্যাঁ, জলে মাধবেন্দ্র। তাহলে মাধবেন্দ্রপুরী যখন অদ্বৈত প্রভুকে দীক্ষা দান করলেন, আর অদ্বৈত প্রভু আরেকজন শিষ্যকে অদ্বৈত প্রভুর পাশাপাশি মাধবেন্দ্রপুরী আরো শিষ্য আছে, ঈশ্বরপুর। মহাপ্রভু গুরুদেবের নাম কি? ঈশ্বরপুর। এবার মাধবেন্দ্রপুরী যখন শান্তিপুরে আসলেন, তারও প্রাককালে তো অনেক লীলা আছে। এখন যেমন চন্দন যাত্রা চলছে। কি যাত্রা চলছে? চন্দন যাত্রা। কবে থেকে চলছে? অক্ষয় তৃতীয়া। বলে এই অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা 21টা দিন যে যেমন ভাবে ভগবানের জন্য প্রার্থনা করবেন, সেটা চির অক্ষয় হয়ে যাবে। এই জন্য এই 21 দিনটা ভগবানের চরণে সর্বক্ষণ পূজা করতে বসে অন্তত প্রার্থনা রাখবেন, নিবেদন রাখবেন। আর ওই চন্দনটা একটু চরণে, যদি কারো সময় থাকে
তাহলে পূজা করবার সময় একটু ভগবানের অঙ্গে চন্দন লেপন। তাহলে মাধবেন্দ্রপুরী সর্বাগ্রে যখন বৃন্দাবনে ছিলেন, বৃন্দাবনে যখন সাধনা করছিলেন, এই সাধনা করতে 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 হঠাৎ একদিন তিনি অভুক্ত ক্ষুধার্ত মাধবেন্দ্রপুরী যখন মাধবেন্দ্রপুরী যখন বৃন্দাবনে সাধনা করতে করতে একদিন খুব ক্ষুধা পেয়ে গেছিল। এই ক্ষুধা যখন পেয়েছে তখন মাধবেন্দ্রপুরী ক্ষুধা পরিত্যাগ করেও তিনি তার সাধনাটাকে বজায় রেখেছেন। কিন্তু একদিন হঠাৎ একটি বালিকা তার সুন্দর একটি বালিকার বেশ ধরে কে আসছে এসছেন পরে বলছি, বালিকা তখন একটি দুধের পাত্র নিয়ে এসে মাধবেন্দ্রপুরীর সামনে। মাধবেন্দ্রপুরী বললেন, তুমি কে? বলল, তুমি এখানে সাধনা করছো 3 দিন ধরে, তুমি অভুক্ত। আমি অভুক্ত, তোমাকে কি বললো? বলল, যারা যমুনায় স্নান করতে যাচ্ছিলেন বৃন্দাবনের ব্রজবাসীরা, তারাই আমাকে খবর দিল বা আমাকে দিয়ে ওই দুধের বাটিটা পাঠালো। কেন? বললো, তারা যখন স্নান করতে এসেছিলেন তখন তারা দেখতে পেয়েছেন 3 দিন ধরে একজন সাধু সাধনা করছেন, কিন্তু তিনি মনে হয় অভুক্ত। তার জন্য তারাই আমার হাতে করে এই বাটিতে করে দুগ্ধ পাঠিয়ে দিয়েছেন তোমার। তাহলে সেই দুগ্ধটা এনে তখন মাধবেন্দ্রপুরীকে বললেন, তুমি পান করো। তাহলে দুগ্ধটা পান করলেন কে? মাধবেন্দ্রপুরী। এবং তুমি দুগ্ধটা পান করে তুমি পাত্রটা ধৌত করে রেখে দিও। আমি এই পাত্রটি এনে এসে কোন একটা সময় নিয়ে যাব। দুগ্ধটা যখন পান করলেন, সেই দুগ্ধ পান করবার পর যখন ওই পাত্রটা রেখে দিয়েছেন, 2 দিন হয়ে যাচ্ছে তথাপি আর আসে না। এখানটা একটু ঘুরিয়ে দেবেন। তথাপি যখন আসছেন না, আবার সাধনা করছেন, একদিন স্বয়ং স্বপ্ন দেখছেন, সেই বালিকা স্বয়ং রাধারানীর রূপে এসে বলছেন, শোনো মাধব, আমি সেই বালিকা, আমার এই বৃন্দাবন ধামে কোন ভক্ত কখনো অভুক্ত থাকে না। সেজন্য যখন তুমি 3 দিন ক্ষুধার্ত হয়ে তুমি সাধনা করছিলে আর না খেয়ে রয়েছে বলে আমার কষ্ট হচ্ছিল, আর আমি সেই দুধের বাটি হাতে করে তোমার কাছে দুধ নিয়ে এসেছিলাম। মাধবেন্দ্রপুরীকে দেখুন স্বয়ং রাধারানী কৃপা করছেন কিভাবে। রাধারানী যখন কৃপা করলেন মাধবেন্দ্রপুরীকে, এইবার মাধবেন্দ্রপুরী রাধারানীর কৃপা প্রাপ্তি হওয়ার পর বেশ কিছুদিন বাদে আবার একটি স্বপ্ন দেখেন কি, যে মদন মোহন একটি গোপাল, তিনি ওই গোবর্ধন পর্বতের পাশে একটা ঝোপ ঝাড়ের মধ্যে ওই পাথর আর মাটি দিয়ে তাকে তার ভিতরে রাখা আছে। স্বপ্নের মধ্যে বললেন, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। কে বলছেন? মদন মোহন। আমার এখানে খুব কষ্ট হচ্ছে, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও। রোদের তাপে, পাথরের গরম, মাটি, সমস্ত কিছু বৃষ্টি জলে আমি এখানে খুব কষ্টে আছি মাধব, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আর যখন নিয়ে চলো বলেছেন, পরের দিন সকালবেলা মাধবেন্দ্রপুরী সেই গ্রামে গিয়ে সকলের কাছে যখন বললেন এরকম স্বপ্ন আদেশ হয়েছে, কোন ম্লেচ্ছ কথার অর্থ কি? ম্লেচ্ছ কথার অর্থ কি? যারা জগৎকুলে জন্মগ্রহণ করেন